হারামজাদা, তাহলে তুই জাল টাকা ঠকাই। আর আপনাকে কি কমো, আমারই তো জাল টাকা দিয়া বইছে। এই টাকাটা কি দিলেন? এটা তো জাল জাল মনে হয়। আমি ভালো আছি, 5টা কাপ চা বেশি, আমার একটু জাল টাকা দিতে পারে না? ভাই দিতেছি। এই যে ভাই, আমার দোকানে এটা হলো সবচেয়ে কম দামি ফেস ওয়াশ এবং ভালো ফেস ওয়াশ, এটা আপনি নিতে পারেন। ভাই এটার দাম কত? এটার দাম ভাই 100 টাকা। তাহলে আমাকে এইটাই দেন, আর এই লন টাকাটা রাখেন। ঠিক আছে ভাই। এই যে ভাই আপনার 900 টাকা। ভাই জি ভাই। আমাদের ওই ক্রিমটা একটু দেখান তো, ওই যে ওই টাকা। ভাই এই টাকাটা কি দিলেন? এটা তো জাল জাল মনে হয়। জাল টাকা? জাল টাকা এলো কইতে আমার কাছে। জাল টাকা নেন ভাই। মিয়া, জাল টাকা দোকানে রাখবেন না। এত চেক করে টাকা লওয়ার পরও জাল টাকাটা যেন করতো না আইলো। তাহলে সারাদিনে ব্যবসা হইব কয়টিয়া? একটা ফেস ওয়াশ বেচলাম 100 টাকা, ব্যবসা হয়েছে মাত্র 10 টাকা। জাল টাকা একটু আইলো করতে। বড় ভাই, লেবু আলি কত? ভাই লেবু 50 টাকা হালি। 50 টাকা? 2 আলু লেবু নিলে কি 1000 টাকা ভাঙতে হইব? হ্যাঁ ভাই হইব। আমার 2 আলু লেবু দেন। আচ্ছা দিতেছি। আমার দোকানে লেবু দেখছেন পুরো টাটকা। এলন আরে চলবো। এলন এলন আপনার 900 টাকা ভাই। বড় ভাই আপনি টাকাটা দেখ কেলন, একটু দেখ কেলন। হ্যাঁ দেখছি, ঠিক আছে। কি হো ভাই, এই যে জাল টাকা দিলেন আপনি? আরে ভাই কি কোন, জাল টাকা আইব কইতে? আর আমি কেমনে কমবে? আপনি জাল টাকা দিছেন আমারে। আরে আমার দোকানে তো জাল টাকা নাই। আরে ভাই আমি কই পাবো? আপনার টাকাই তো এটা। দেন বলটা দেন। আবার চিল্লান না ভাই, আমি দিতেছি। এলন জাল টাকা লগে রাখেন মিয়া। বুঝলাম না, আমার দোকানে জাল টাকা কইতে আইলো? আমার দোকানে কোনো জাল টাকা থাকার কথা না। বুঝলাম না, যা কপালটাই খারাপ। ভাই চা খাইতেছে? হ্যাঁ ভাই, চা খাইতে আইছি। খান চা, খান, বাইরে চা দেন। জাঙ্গি বেটা চা দেন। ভাই ব্যবসার জন্য কি অবস্থা? আর ভাই ব্যবসার অবস্থা সকাল থেকে কাস্টমার এনে একটা ফেস ওয়াশ বেচছি, কে বানি একটা জালটা দিয়ে গেছে, বেটারা 900 টাকা ঘুরাই দিছি, বেটা কয় জালটিয়া, মাথাটাই নষ্ট হয়ে গেছে। এরকম জালটিয়ার ছড়াছড়ি হলে ব্যবসা কেমনে করবো কর? আরে ভাই আমি আর কি করবো, আমারও তো সকালবেলায় এই অবস্থা। আমি লেবু বেচছি, আমারে 500 টাকা ধরা দিয়ে গেছে জাল টাকা। আপনারও 500 টাকার জাল দিয়ে গেছে? আমারও ধরা আমি বুঝলাম না কিছু, এই জাল টাকাটা আইলো করতে। এটা তো বুঝতেছি না, একটা চক্র আছে ভাই, এই চক্র ভাই ধরা লাগবে। আমি ভালো আছি, 5টা কাপ চা বেশি, আমার একটু জাল টাকা দিতে পারে না? আরে ভাই সারাদিন আজকে আমার খারাপ গেল। একটা জাল দিয়ে চলে পড়লে ভাই 500 টাকা ইনকাম করা যায় কত কষ্ট বর্তমানে। আর কি করবো, যাক ভাই, টাকা ভালো করে দেখা 5 মিনিট সময় নিয়ে চেক করে পরে টাকা লইবেন। আমি দোকান খাইলে তুই জায়গা ভাই আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমি আইতেছি। বড় ভাই নেভি সিগারেট আছে? হ্যাঁ ভাই নেভি সিগারেট আছে। 1 প্যাকেট নেভি সিগারেট নিলে 1000 টাকা ভাঙতে হইব? হ্যাঁ ভাই হইব। দেন 1 প্যাকেট নেভি সিগারেট দেন আমারে।
এলন এলন ভাই কি বড় ভাই এই জাল টাকা দিছেন আমারে আমার দোকানে জাল টাকা আর ভাই আমি জানি আমার 500 টাকা বাড়ি ঠিক আছে যাই ভাই কাউকে বলেন না আর ভাই রেখে শুনে রাখেন টাকা জাল টাকা দেন মানুষের আমার দোকানে জাল টাকা আইলো কোত্থেকে কি ব্যাপার সাদ্দাম এখন আইতাছে নাকি আমি কোন শুনতে বইয়া রইছি না আবার ধরা টরা খাইলো নি দেখি আর কিছুক্ষণ বইয়া এনেই তো আর কথা অহনো আইতাছে না কিল্লিগা কেউ ভাই আপনি আজকে আগে গায়ে পড়ছে হ তোর খবর কি বেটা আমি তো টেনশনে আছিলাম আমি ভাবতাছি আবার তুই ধরা মরা খেয়ে গেলি নাকি না ভাই তো বাই কর কত ইনকাম করছস বাই কর আমি তো 1500 টাকা কামাইছি আজকে 1500 হ্যাঁ ভাই আমিও কামাইছি রে 2000 টাকার মতো কামাইছি আপনি তো ভালো কামাইছেন আমার চেয়ে বেশি কামাইছেন দে টাকা এদিকে দে এক কাম কর তুই 1500 নে আর আমি 2000 নিলাম হ্যাঁ আচ্ছা আর বাহ। ফোন এই মুদির দোকান তরকারির দোকান এগো ঠকায়া লাভ নাই বড় দাইন মারতে হইব বেটা এই 2000-1500 নিয়ে কেমন চলে তুই কি কস কথাটা ঠিক হয়েছে আমি এই কথাটা আপনারই কইতে চাইছিলাম এই 1500 টাকা দিছেন 500 টাকা এমনি খরচ হয়ে যায় আর 1000 টাকা কি করা যায় বড় দান মারতে হবে তাহলে চল ওই বিকাশের দোকান আছে না ওই জায়গায় ক্যাশ টাকা থাকে অগতে বড় একটা দাইন মারবো পারবি না পারবো না মানে ভাই আপনার হাত যদি আমার মাথায় থাকে আমি সব পারবো ভাই হ্যাঁ দোয়া করে দিলাম চল করলে একটু দেখতে না আরে তুই ধরা পড়লে বেটা আমি দেখবো আর আমি ধরা পড়লে তুই দেখবি ঠিক আছে তার বেশি দূরে যাবো না কাছাকাছি হ্যাঁ লন হ্যাঁ আয় চল তোর মুখ সকাল সকাল একটা জালটা ধরাই দিয়ে গেল গেল না আপনারা গল্প করে আসার পরে আমারও তো 500 টাকা ধরাই দিছে জাল টাকা দেখেন তো হ্যাঁ এটা তো জাল ঠিকই আমারও তো ঠিক সেম এরকম একটা দিছে তো এই চক্করটা তো ধরতে হইব হলো সেলিম ভাইয়ের কাছে যায় সেলিম ভাই যেহেতু বলছে আরো মানুষেরও দিছে সেলিম ভাইয়েরও দিছে তো সেলিম ভাইয়ের কাছে গেলে এই চক্রটা ধরা যাবো লন যাই চলেন লন দুইজনই যাই আসেন ধরতে হইব লন চলেন সেলিম ভাই এই যে আমরা গল্প করে আসার পরে এবারে দেন এই যে এটা ধরা দিছে জাল টাকা আরে সেম টাকা তো আমারও আচ্ছা এই জাল টাকার যে চক্রটা আছে এটা ধরার লাগে একটা ব্যবস্থা করতে হবে আমরা হ্যাঁ ভাই যে কোনো একটা ব্যবস্থা আপনি করেন ভাই আচ্ছা তাইলে আপনি কাজ করেন প্রত্যেকটা দোকানদারে হুঁশিয়ার করে দেন যার কাছে এরকম জাল টাকা পড়বো ওই লোকটা জানি আটকায় দেয় এরকম ভাবে একটা গল্প তৈরি করতে হইব যে জাল টাকাটা বাজারে কোথ থেকে আইলো হ্যাঁ ভাই আপনি কথাটা তো ঠিকই কইছেন আর আপনারা খুব সাবধান কারো কাছে টাকা নিলে 5 মিনিট সময় দিয়া ভালো করে চেক কইরা টাকাটা জাল কিনা ভালো এটা দেখা জাল টাকা তো সবাই চিনেন আপনারা জাল টাকা পরে কেমনে আর আপনাকেও কি কমো আমারই তো জাল টাকা দিয়া বইছে আচ্ছা প্রত্যেকটা দোকানদারে হুঁশিয়ার করে দিয়া জাল টাকার চক্রটা পুরারাম্ভ ধরতে হইব আপনারা যান প্রত্যেকটা দোকানদারে সাবধান করে দেন ঠিক আছে আচ্ছা ভাই হ্যাঁ তাই লন চল ভাই ভাই 5000 টাকা উঠান যাবে জি ভাই উঠান যাইবো আপনাদের রিসিভ হয় কোনটা ভাই এই যে এটা বিকাশে হ্যাঁ বিকাশে এইটা আচ্ছা আচ্ছা
ভাই দেখেন চলে আসছে। জি ভাই। ভাই আমার এই চার্জারটা একটু দেখাইতে পারেন? ওই চার্জার কোনটাই? সেম ফোন সেম ফোন। এই মিয়া এদিকে আইন। ওই চার্জার পরে নেবো। এই যে 4টা টাকা তো মনে হয় জালটা এটি পাল্টাই দাও। কি কম ভাই? ভাই ক্যাশে তো আর টাকা নাই, একটু ওয়েট করেন, আমি টাকাটা আনাইতাছি, ঠিক আছে? একটু দাঁড়ান আপনি। চালু করো আমার আবার আর আগে যাইতে হইব। হ্যালো সেলিম ভাই, ওই যে আমার ক্যাশে 2000 টাকা জাল পড়ছে বুঝছেন, আপনি 2000 টাকা নিয়ে আমার দোকানে একটু আসেন তো। চালু হয়তো কও। হ্যাঁ ভাই, একটু 2000 টাকা নিয়ে একটু আসেন, চালু। জি আচ্ছা ভাই, ঠিক আছে। মিয়া জাল টাকাটা দোকান ভরে লইছো, চালু বন্ধ। মিয়া আমার যাইতে হইব না? একটু ওয়েট করেন ভাই, আইতাছে। আর কতক্ষণ ওয়েট করবো? কই কি হয়েছে সেলিম ভাই? এই যে এই লোকের কাছে 2000 টাকা জাল টাকা পড়ছে ভাই। দেন টাকাটা দেন আমার। এই রাখ। তুই আমার দোকানে ফেস ওয়াশ কিনছিলি না? আরে কি না মিয়া, আমি কি খালি তোর হাতে গেলে টাকা জাল হয়ে যায়, হারাম দাদা। তাহলে তুই জাল টাকা ঠকাই। এই পর্যন্ত যত টাকা নিচ্ছ বাজার থেকে, প্রত্যেকটা টাকা ফেরত দিতে হইব। হ্যাঁ, প্রত্যেকটা দোকানে জাল টাকা দিয়ে দিয়া জায়গা। আজকে আমরা ধরছি। ভাই আমি নিজের হাতে আইন তুলে নিলে তো হইব না ভাই। আমি সাংবাদিক, আমি একটা নিউজ করে ছাইড়া দিয়ে তারপর পুলিশের হাতে তুলে দিই। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন তাহলে তো এটা অপরাধ ভাই। তাহলে আপনি ঠিকই কইছেন, যেহেতু আপনার সাংবাদিক, তাহলে আপনারা লয়ে যান, আপনি ভালো করে একটা রিপোর্ট করে ওরা থানায় দিয়ে দেন। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি দিয়ে দেবো। এই ভাই খারাপ। ওই সেলিম ভাই, এই তো আমার দোকান লেবু নিয়ে 500 টাকা জাল দিছে। এই ভাই হেলক দিছে। আর আমি সাংবাদিক। এই যে তাহলে সাংবাদিক না, তাহলে তোরা দুইটাই বাট পা, তাহলে তোরা দুইটাই জাল টাকা চালাস। এই ওগুলো মারে চল, মারে চল ওগুলো। গাইস, আমাদের গল্পে হয়তো জাল টাকার চক্রটা ধরা পড়েছে, আপনাদের বাস্তবে জাল টাকার চক্রটা ধরা নাও পড়তে পারে। তাই আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি বানানো। জাল টাকার চক্র যারা জাল টাকা গুলা চালাইতেছে, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে। তাই জাল টাকা ছুড়াছুড়ি থেকে বাঁচতে আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনারা সিসিটিভি ফুটেজ ক্যামেরা ব্যবহার করেন। যার কাছ থেকে জাল টাকা পাইবেন তার সিসিটিভি ক্যামেরায় চেক করেন আপনারা, তাইলে অবশ্যই জাল টাকা ধরতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন। আর আপনারা কোন রিলেটিভ ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই খুব দ্রুত সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।